আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। আর যেমনটা আমরা জানতে পারছি, নতুন দল তৈরির দিনই আরো বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগর ও বেলডাঙ্গা থেকে নিজে লড়বো, আরো 4 হুমায়ুন কবির লড়বেন 4টি আসনে, এমনটাই জানিয়েছেন তিনি। আরও একটা বড় চমক, যেদিন নতুন দল তৈরি হচ্ছে সেদিনই কিন্তু বেশ কয়েকটা আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিতে পারেন হুমায়ুন কবির। তিনি নিজে লড়বেন কোন কোন দুটো সিট থেকে? আমি দুটো সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা। আর যে 4 জন হুমায়ুন কবির লড়বেন তাদেরকে কোন কোন আসন দিচ্ছে? ডাক্তার হুমায়ুন কবির, যে 2016 সালে মমতা ব্যানার্জি তার দলের রানীনগর বিধানসভায় টিকিট দিয়েছিলেন। তিনি অবশ্য তৃণমূলের লোকরাই তাকে পরাজয় ঘটিয়েছিল, তাদের পছন্দ হয়নি। একজন ব্যক্তি, ডাক্তার মানুষ, তিনি মুর্শিদাবাদের পরিচিত একজন বিশিষ্ট ডাক্তার। তো তিনাকে আমি রানীনগরে শ্রমিক হোসেনের বিরুদ্ধে, তৃণমূলের প্রতীকের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলাই, আর যে বর্তমান রিয়াত হোসেন যে এমএলএ বাই ইলেকশনে 9,000 না 10,000 ভোটে জিতেছে, তার বিরুদ্ধেও আমার দলের আর একজন হুমায়ুন কবির ভগবান গোলার বিশিষ্ট ব্যবসায়ী, তেনার নামও আজ হবে। তার মানে 4টে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের রানীনগর, তারপরে ভগবানগোলা আর বেলডাঙ্গা আর রেজিনগর। এক হুমায়ুন কবির দুটোতে কন্টেস্ট করবে। আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে কটা জেলা আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসাবে ডিক্লেয়ার করব। একটাই সভাপতি ডিক্লেয়ার হবে আজকে, স্টেট কমিটি হবে টোটাল, বাকি একটাই সভাপতি মেদিনীপুরের ওই হাজি সাহেব। ওনাকেও ওখানে গ্রামীণ আর শহর দুটো সিট আছে, যেটা দিলীপ ঘোষ এমএলএ ছিলেন। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা বৈষ্ণবনগর সিট, উনি এসে গেছেন। ওটা মহিলা প্রার্থী করব, কারণ আমাকে তো সমন্বয় রাখতে হবে, মহিলাদের রাখতে হবে, জেনারেল রাখতে হবে, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। আর একটা হুমায়ুন কবির সম্ভাবনা হচ্ছে রামপুরহাটের হুমায়ুন কবির, সেও বিশিষ্ট টনচিপের তার কয়েকটা আছে, খাদান আছে। হুমায়ুন কবিরের অপর নাম ভাগ্যবান, তাহলে ভাগ্যবান যারা হবে তারা তো নিশ্চয়ই গুরুত্ব পাবে। তিনি এখনও তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড বিধায়ক, অর্থাৎ তৃণমূল প্রতীকে জিতে আসা একজন বিধায়ক। তিনি কি পদত্যাগ করবেন? পদত্যাগ তো 17 তারিখেই করে দিতাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই ভরতপুরের মানুষ 2024-এ বহরমপুর লোকসভায় অধীরবাবুকে বাদ দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার দেখা পাওয়া যায় না, সে গুজরাটে থাকে, না বোম্বাইয়ে থাকে, না দিল্লিতে থাকে। মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে তার বিরুদ্ধে হয়তো নিখোঁজ ডায়েরি করতে শুরু করবে। তো আমি ওই 3 মাস 2.5 মাস আছে, ফেব্রুয়ারিতে তো সবাই আমরা ইলেকশন কমিশনের ডিক্লেয়ার করা মানে আমাদের পথ চলে যাবে। তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুধুমাত্র এই কারণেই মানুষের আপত্তির জন্য আমি রিজাইনটা করিনি। তাছাড়া আমি 2 মাসে কি ফ্যাসিলিটি পাবো বা এটার জন্য আমি আলাদা কোনো ক্ষমতা ভোগ করবো, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নেই। বেলডাঙ্গার খাগরুপাড়া মোড়ে সেখানে সভার আয়োজন করা হয়েছে। এই সভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। সভা মঞ্চের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। ইতিমধ্যে এসে পৌঁছেছেন হুমায়ুন কবির, মঞ্চের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে যারা থাকবেন আজকে, সেই মঞ্চে ইতিমধ্যে এসে পৌঁছেছেন হুমায়ুন কবির। তিনি এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পর 12টা থেকে কিন্তু একেবারে যে নির্ধারিত যে কর্মসূচি রয়েছে সেই সবার কাজ সেটা শুরু হবে। এবং এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছ হুমায়ুন কবির তিনি নিজে এসে পৌঁছেছেন এবং যারা আজকের এই সভামঞ্চে রয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে প্রার্থী করা হবে সেই বিষয়ে ঘোষণা করা হতে পারে। এছাড়া কিন্তু তাদের যারা রাজ্য কমিটি 75 জনের, সেই রাজ্য কমিটির সদস্যরাও কিন্তু এই সভামঞ্চে রয়েছে। জনতা উন্নয়ন পার্টি এবং সেই জনতা উন্নয়ন পার্টির নাম দিয়ে হুমায়ুন কবির আজকের কিন্তু একেবারে 22 তারিখ তার নতুন ইনিংস শুরু করছেন।
এবং এক্ষেত্রে কিন্তু একেবারে দেখতে পাচ্ছ হুমায়ুন কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে হুমায়ুন কবির তার যে আগামীর কর্মসূচি সেই কর্মসূচির কাজ ইতিমধ্যে শুরু করছেন। দেখতে পাচ্ছ হুমায়ুন কবির তিনি রয়েছেন এবং যারা 75 জনের যে রাজ্য কমিটির সদস্য থাকবেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির তিনি এসছেন এবং এসে একেবারে যে আনুষ্ঠানিকভাবে যে কর্মসূচির যে সূচনা সেই সূচনা তারা কিন্তু করবেন। দেখতে পাচ্ছি যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন হুমায়ুন কবির এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেইটা আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু মিমের যারা কর্মীরা তারাও তাদের পতাকা নিয়ে এসছেন এবং এবং এসে তারা কিন্তু একেবারে এখানে তারাও আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে যারা এই যে হুমায়ুন কবির তিনি এখানে রয়েছেন এবং থেকে একেবারে যে সভা মঞ্চের যে আগে যে প্রস্তুতির কাজ সেইটা করছে। দলের নাম জনতা উন্নয়ন পার্টি এবং সেই জনতা উন্নয়ন পার্টি তাদের 50টা পয়েন্ট শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সেই সমস্ত বিষয় কিন্তু আগামীতে তারা এগিয়ে যাবে, সেই কর্মসূচি তারা রাখবে, সেই বিষয়টা আজকে এখান থেকে ঘোষণা হবে বলে আমরা জানতে পারছি। এবং এখানে যে জায়গায় আমরা উপস্থিত রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির তিনি এখানে কিন্তু হুমায়ুন দা আমার প্রশ্ন, জনতা উন্নয়ন পার্টির আগামীর 50টা পয়েন্ট থাকছে কি? হ্যাঁ, ওপেন করছি, ওপেন না ওপেন করে আমাদের মূল এজেন্ডা আপনাদের সকলকেই বলবো। ওয়েট করেন। মিমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছি এখানে এসছেন কয়েকজন, জয়েন করবে, মিমের যারা আছে জয়েন করবে। পরে বলছি, ওয়েট করেন না, 2 ঘন্টা ওয়েট করেন, আমি পুরো বলছি। সব কিছু চমক আছে, ওয়েট করেন, ওয়েট করেন। আপনি একটু ওয়েট করুন, আমি সব বলবো, আপনাদের সব জানাবো, আপনাদের নিশ্চয়ই জানার অধিকার আছে, আপনি একটু ওয়েট করুন। হুমায়ুন কবির জানাচ্ছেন যে তিনি কিন্তু গোটা বিষয়টা আগামীতে জানাবেন। 3টের মধ্যে শেষ করবো তো 12টার সময় শুরু হবে, 3টের মধ্যে শেষ হবে এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে 12টা থেকে 3টা পর্যন্ত হুমায়ুন কবির জানাচ্ছেন তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা আজকে শুরু করছেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত থেকে একেবারে যে কর্মসূচি নির্ধারিত সময় 12টা, সেই 12টার সময় শুরু হবে। জনতা উন্নয়ন পার্টির একেবারে তাদের দলের যে নাম JUP এবং এই JUP আগামী দিনে তাদের যে কর্মসূচি বিধানসভা ভোটের লড়াইয়ের সেই কর্মসূচি তারা কিন্তু সেদিকে পাখির চোখ রেখে বিধানসভার ভোটকে সেই দিকে এগিয়ে যাবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে অনেকেই তারা এসে পৌঁছচ্ছেন। আজকে হুমায়ুন কবির তিনি এসে পৌঁছেছেন এবং সমাবেশ শুরুর যে কাজ আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সভা মঞ্চের ছবি আপনারা সরাসরি দেখছেন। হুমায়ুন কবির সভা মঞ্চে রয়েছেন, 12টা থেকে এই সভা শুরু হবে। তার আগে যেমনটা হুমায়ুন কবির জানালেন, অপেক্ষা করতে হবে 12টা থেকে 3টের মধ্যে সভা এবং সেখানেই তার নতুন দলের ঘোষণা করবেন তিনি। জনতা উন্নয়ন পার্টি, সেই নতুন দলের নাম। মিম থেকেও বেশ কয়েকজন এসছেন এই দলে যোগদান করার জন্য। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.